নমস্কার। শ্রুতি নাটক সংলাপ নাটকটির নাট্যরূপ দিয়েছেন এবং লিখেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী, প্রিয় লেখক শ্রী অভিজিৎ রায়চৌধুরী। নাটকটির পরিবেশনায় এবং পরিচালনায় আমি তাপস চক্রবর্তী এবং আমার সাথে আছেন শিউলি ভট্টাচার্য। শুরু করছি শ্রুতি নাটক সংলাপ। হ্যালো, Can I talk to Neil Lohit, please? স্পিকিং। কে বলছেন? নীল, ওহ কতদিন পর। কে বলছি? গেস? বুঝতে পারছি না, সত্যি লেখা ফেলে উঠে এসেছি, ব্রেন জ্যাম। একটা কিউ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। ও ইটস নীরা। ও নীরা, কতদিন পর, কোত্থেকে বলছো, কেমন আছো, কবে ফিরলে? যাক বাবা, ভাবলাম ভুলেই গেছো। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। না তা নয়, ভাবিনি কখনো আবার। জীবনের সবটুকু তো ভাবনা দিয়ে ধরা যায় না নীল। ঠিক বললে না। কোত্থেকে বলছো? সল্ট লেক, জেঠুর বাড়ি। ফিরে এলে না বেড়াতে? বেড়ানো কথাটা ভীষণ বাজে। এটা তোমার বেড়ে ওঠা শহর নীল। বলতে পারো ফিরে দেখতে এলাম যে আমার শহর কেমন আছে। বাহ, বেশ বলেছ। তাহলে সাহিত্যটাই তো নাড়াচাড়া করো। কি করে বুঝলে? না হলে কি এমনভাবে বলা যায়? ওই একটু আধটু। সময় কোথায়? ওপেন ইউনিভার্সিটিতে পড়াই, টুরুম ফ্ল্যাট, সব কিছুই নিজেকে করতে হয়। তার মধ্যেই নিজেকে ক্লাসের জন্য তৈরি করা, রিসার্চের কাজ, আছে লোকলৌকিকতা। কত বছর হলো যেন নীরা? তা বছর 15। তোমার কথা বলো, মা কেমন আছেন? মা নেই, তা 2 বছর হলো। ইস, কি করে? কিছুই না, সেরিব্রাল অ্যাটাক। 1 ঘন্টা সব শেষ। ডাক্তার না, ওষুধ না, নার্সিংহোম না। বাবা মারা যাবার 27 বছর পর মা আমাদের সঙ্গ ছাড়লেন। ভাবলেন বোধহয় আমরা বেশ বড় হয়ে গেছি। আচ্ছা, ছেলেমেয়েরা কি কখনো বড় হয়? সরি নীল। ইস, মাসিমার মুখটা এখনো। ও কথা থাক নীরা, অন্য কথা বলো। হ্যাঁ, তোমার কথা বলো। তোমার চাকরি, লেখালেখি। থমসনের কাজটাই করছি। বিজ্ঞাপনের জগৎটা ভারী আশ্চর্য জায়গা। নতুন নতুন কনসেপ্ট, টেকনিক, চ্যালেঞ্জ। হ্যাঁ, সে আর বলতে। তোমার তো বরাবরই এসব ভালো লাগে। মা চলে যাবার পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। বাইরের আড্ডাটা ছেড়ে দিয়েছি। ওই সময়টায় লেখালেখি নিয়ে থাকি। তা বেশ নাম করেছো কিন্তু। ও কিছু না, ভালো লাগাটাই আসল। তা তুমি জানলে কি করে? পড়েছো না অন্যের মুখে ঝাল? পড়েছি মশাই, বুক ফেয়ার থেকে রীতিমতো বই কিনে পড়েছি। কি মনে হলো? রাবিশ? যা, কি সুন্দর সুন্দর উপন্যাস, গল্প। একটা কথা বলবো? বলো। কখনো দুর্বোধ্য লেখা লিখবে না, আর কখনো বিশ্রী দাঁড়ি কোপ রাখবে না। লেখকরাও আজকাল গ্রুমিং করছে, জানো তো? গুন্টার গ্রাস, সলমন রুশদি, বিক্রম শেঠ, সব ঝকঝকে স্মার্ট। বাঙালি লেখকরা এখনো ওদের থেকে অনেকটাই পিছিয়ে। বড় জোর ঝোলানো বুটশার্ট আর প্যান্ট। তবে আমি তো কুলিন নই, বিজ্ঞাপন জগতের লোক। দোঁয়াশলা। বুঝলাম। ভুঁড়ি হয়েছে নাগের মতোই? সামান্য, বয়সের সঙ্গে মানানসই। কালে কালে বেলা তো কম হলো না। চুলে পাক? হ্যাঁ, খুঁজলে কয়েকটা পেতেই পারো, তবে হালকা হয়ে এসেছে। কেন? চিন্তায় চিন্তায় না জেনেটিক?
না, তাহলে তো রবীন্দ্রনাথের মাথা ফাঁকা হয়ে যেত, জেনেটিক। নীল, কি ভালোই না লাগছে, কতদিন পর তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, সেই জলপাই মেয়েটা, বিভাজিকায় মস্ত এক জেট পাথরের লকেট, ক্যাজুয়ালি হেঁটে আসতে, জিন্স টি শার্ট, চোখে রেবন, কাঁধে ব্যাগ, হাতে দু একটা বই। এখনো চোখ বুঝলে তোমায় দেখতে পাই। বিশ্বাস করতে পারছি না, গলাই বুঝতে পারলে না, অথচ দুজনে ঘন্টার পর ঘন্টা। ওরকম বোধ হয় নীরা, অনেকগুলো বছর তো, হঠাৎ চলে গেলে একটা ফোন না, চিঠি না। ও কথা থাক, আজও থাকবে। 15টা বছর কেটে গেছে। বেশ মনে আছে, ব্যাঙ্গালোরে একটা ওয়ার্কশপে ছিলাম, ফিরে তোমায় ফোন করলাম, শুনলাম দিল্লি চলে গেছো। ভেবেছিলাম যোগাযোগ নিশ্চয়ই করবে, করলে না। একদিন, দুদিন, 1 মাস, বছর, কারণটা আজও জানি না। আসলে পালাতে চেয়েছিলাম নিজের জন্যে। সে কি, কেন? কেরিয়ারের ভূত। বাবা মা দুজনেই আইএএস ছিলেন, দুজনেই তখন দিল্লিতে। আমি দাদুর কাছে কলকাতায় বড় হচ্ছি। পুরো পরিবারটাই সাংঘাতিক রকমের অ্যাম্বিশাস। জানলাম এখানে কোনো ভবিষ্যৎ নেই, যা চাই তা এখানে পাবো না। পড়াশুনো, গবেষণা, ব্রাইট কেরিয়ার সব গোল্লায় যাবে। কতগুলো দরজা জানলাহীন রাজনীতি, কফি হাউসের মেকি আড্ডা, লোক দেখানো কালচারাল কনসাসনেস। সারা পৃথিবীতে উন্নয়নের জোয়ার, অথচ এ যেন এক বিকলাঙ্গ শহর। শহরটা ধুঁকছে, আর ডাইং সিটি। কনভিন্সড হলাম, ঠিক বোঝাতে পারছি না হয়তো, একটা ফ্রাস্ট্রেশন। না না, বুঝেছি। কখনো কখনো আমাদের সবার মধ্যে এটা আসে, কেউ সামলে নি, কেউ পারি না। সে যাক, হঠাৎ ফিরে এলে যে? আমি তো এরকমই নীল, হঠাৎ ফিরে দেখার ইচ্ছে হলো। দাদার সাইড অফ মিডনাইট। শহরের সবটাই কি খারাপ ছিল? হয়তো আমার দেখার বোঝার ভুল। বয়সটাও তো ফ্যাক্টর, তাই না? হয়তো, তবে বেশ বুঝতে পারছি অবচেতন মনের ঢেউ তোমাকে বেড়ে ওঠার শহরে এনে ফেলেছে। তাকে ছেড়ে ফেললেও সে তোমাকে ছাড়ছে না। আচ্ছা, যেখানে আছো সেখানে কি সুখে আছো? ওভাবে কি সুখের বর্ণনা হয়? সুখ কি নীল? ডিগ্রি, স্ট্যাটাস, স্বাচ্ছন্দ্য? তবে এটা ঠিক, ওগুলোর খুঁজেই একদিন ছুটেছিলাম। কিন্তু পাবার পর মনে হলো যেন অনেক কিছু ফেলে এসেছি। যেমন আইডেন্টিফাই করতে পেরেছো? ঠিক জানি না, ভাষা। গঙ্গার পার, ভিক্টোরিয়া, বই পড়ার বইয়ের গন্ধ, একাডেমিতে গ্রুপ থিয়েটার, দিল্লি ফেস্টে হই হই করে গদার, জানুসি, বার্গম্যান। ব্যাস, এইটুকুই? ওইটুকু কি বড্ড বেশি বাঙালিয়ানা? কি জানি। এ সবই তো ফ্ল্যাশব্যাক। বর্তমান কি বলছে, বিয়ে করেছো? না, আসলে কখনো মনেই হয়নি ওটা খুব জরুরি কিছু। সে কি, ইউনিভার্সিটিতে তেমন কাউকে পেলে না? খুঁজে দেখিনি নীল। হোয়াট অ্যাবাউট ইউ? এই বেশ আছি, খাচ্ছি, দাচ্ছি, কাজ করছি, লিখছি আর ঘুমোচ্ছি। বিয়ে করবে না? নো অ্যান্ড নেভার। একখানা যা ল্যাং মেরেছিলে, আজও সামলাতে পারিনি। ও মা, তাই নাকি? আর ইউ সিরিয়াস? আরে না না, জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড। মাইন্ড করিনি। তোমার ভাষায় অবচেতন মনের কথা নয় তো নীল? তুমি তো লেখক। যদি তোমাকে আবার নতুন করে শুরু করতে দেয়া হয়, তুমি কি অন্য কিছু ভাববে? নট শিওর। মাঝে মাঝে এরকম যে ভাবি না তা নয়। আবার শুরু করতে হলে লিখতেই চাইব, তবে একটু আর্লি, স্বপ্ন দেখা বয়সে। এরকম বুড়ো বয়সে মেকি স্বপ্নের কথা আর লিখব না। জ্যোৎস্না রাতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে কোনো এক অজানা উপত্যকার ঝিরঝিরি করে বয়ে যাওয়া হাঁটু ডোবা নদীতে পা ডুবিয়ে বসে থাকব।
কুপ কুপ করে হঠাৎ হঠাৎ হরিণ ডেকে উঠবে, মাথার ওপর দিয়ে রাত জাগা পেঁচা ডানা ঝাপটিয়ে উড়ে যাবে। জঙ্গল, নদী, পাহাড়ের রূপ, রস, গন্ধ একটু একটু করে বুকে নিয়ে লিখব। শহরে লেখা বড় পীড়া দেয়, বড় যন্ত্রণা। ওই আলো আঁধারের মায়াবী জগতে মজে থাকব। কেন নীল, কেন? স্বপ্নের জগতের এত মোহ কেন তোমার? বাস্তব থেকে পালাবে? সবাই তো বাস্তবে থাকতে চায়, আমি না হয় খানিক বাস্তব খানিক কল্পনায় থাকব। তুমি কি করতে নীরা? আমি আমি ঠিক জানি না, খুব কনফিউজড। হয়তো হয়তো তোমার সঙ্গী হতে চাইতাম, নিতে না? আহা, তা কেন? নিজের ভাবনা বলো, অন্যের ভাবনায় নিজেকে জুড়বে কেন? তোমার পদতলে বসার কথা তো বলিনি, স্বপ্নের ভাবনায় শরিক হতে চেয়েছি। দেখো, জীবনে কখনো না কখনো, কোথাও না কোথাও আমরা সবাই প্রভাবিত হই। মানুষ একা তো সবটা কল্পনা করতে পারে না। অর্ধেক তুমি ভাববে, অর্ধেক আমি, দুজনে একসাথে চলবো, বসবো, আবার চলবো। দেখবে একঘেয়েমি কেটে গেছে। কি বলো? হ্যাঁ, মন্দ নয়, তবে আমি তো লিখব। তুমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না তো? না, আমিও তোমাকে ভাবনা জোগাবো। প্রেরণা না থাকলে তুমি তো অসম্পূর্ণ, তোমার সৃষ্টি প্রাণহীন হয়ে যাবে। বাহ, কত গভীর হয়েছ, তল না পাওয়া নদীর মতো। শোনো, কটা দিন কাটাবে তো এখানে? কেন? বারে, তোমায় দেখবো না, কথা জমে আছে, বলবো, শুনবো। না, নাইবা দেখলে, নাইবা শুনলে, কথা তো হলো। এত ভূমিকা? প্লিজ নীরা, আমি যাব না তুমি আসবে? থাক নীল, আমি কালই চলে যাচ্ছি। সে কি, কেন? আমার যে আর উপায় নেই। ফোন করে দেখলাম আমাকে ভুলে গেছো কিনা। কি বুঝলে? রাতে সব তারাই আছে, দিনের আলোর গভীরে। নীরা, একটা কথা, ফিরে আসা যায় না? এখানেও তো পড়ানো যায়, গবেষণা করা যায়। হয়তো যায়, কিন্তু বড় যে দেরি হয়ে গেছে নীল, আমার আর ফেরা হবে না। কেন? ওয়াই? এবার যে আমার যাবার পালা। এক গাদা রেডিয়েশন, 6টা কেমো নিয়ে কলকাতাকে শেষ দেখা দেখে গেলাম। ফোনে গল্প করলাম, আবল তাবল বকলাম। নীল, আবার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। মাই ডেজ আর নাম্বারড। হোয়াট নীরা, হোয়াট? মাস্ট বি জোকিং। না, একদম না নীল লোহিত। আজকাল জীবনানন্দ ফিরে ফিরে মনে আসে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়। এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার। আর কদিন পরেই পুজো। সামনের পুজোয় আর আমি থাকবো না। মহালয়ার ভোরে গা শিরশির করা ঠান্ডা বাতাসে স্তোত্রপাঠ শুনতে শুনতে যখন আবার ঘুমিয়ে পড়বে, তখন আমাকে স্বপ্নে দেখতে চেয়েও ঠিক দেখতে পাবে। তোমার মুঠোয় এক রাশ শিউলি তুলে দেব। নীরা, এভাবে বলো না। আমিও তো একটা মানুষ, আমারও তো। না না, তুমি এভাবে যেতে পারো না।
এভাবেই যে যেতে হচ্ছে নীল। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে, হয়তো আজও। আমিও কিন্তু তোমায় ভুলিনি। পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে সেখানে তোমাকেই চাইব বারে বারে, আমাদের স্বপ্নের মতো। কি ভাবছো? সেই স্বপ্নটা আমি শুনতে পাচ্ছি, নদীর জলের শব্দ। দেখো, জল গোড়ালিতে ধাক্কা মারছে, মহুয়া করঞ্জার গন্ধ বুক ভরে যাচ্ছে। ওই দেখো, লাইসিঙ্গারটা জল ছুঁয়ে ছুঁয়ে অবাক হয়ে আমাদের দেখছে। নীরা, তুমি কি শুনতে পাচ্ছ? নীরা, কান পেতে শোনো। নীরা, কান পেতে শোনো। আমার হাত ছেড়ো না, গভীর জলে যেও না। নীরা, জলের স্রোত অনেক 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 বেড়ে গেছে। নীরা, গভীর জলে যেও না। নীল, নীল, হ্যালো, আর ইউ ওকে? হ্যাঁ? চেঁচিয়ে উঠলে কেন? ও, জানি না তো, চেঁচালাম বুঝি। হ্যাঁ, তুমি কি কাঁদছো নীল? না, কাঁদবো কেন? লেখককে কাঁদতে নেই। আমার চরিত্ররা শুধু কাঁদবে, হাসবে, আমি নির্লিপ্ত হয়ে ওদের কথা বলবো, তাই না? হয়তো কদিন পরে আমিও তো একটা চরিত্র হয়ে যাব। তুমি লিখবে আমার কথা। জানি না পারবো কি না। কখনো মৃত্যুর কথা তো লিখিনি। আমার চরিত্ররা সবাই বেঁচে বর্তে থাকে, ওদের কখনো মারতে পারিনি। তোমার বেলায় ব্যতিক্রম হবে? না, তা কেন? আমার যে বড় বাঁচতে ইচ্ছে করে। আমাকে বাঁচিয়ে রেখো নীল, আমাকে বাঁচিয়ে রেখো। রাখবো রাখবো, তুমি কেঁদো না। অনেক অনেক কথা বলেছ, নিশ্চয়ই কষ্ট হচ্ছে। না, বড় শান্তি পেলাম। আজ আর ঘুমের ওষুধ খাবো না। আমার দু চোখে রাজ্যের ঘুম চোখ জুড়িয়ে আসছে। কতদিন যে শান্তিতে ঘুমোইনি। ঘুমো ঘুমো আমার ছোট্ট নীরা, আমার মনে 25 বছরে থমকে থাকা নীরা। শান্তির ঘুম পড়ি, তোমার দু চোখে এসে বসুক। নীললোহিত তোমার শিগরে বসে রইল। ঘুমো নীরা, তুমি ঘুমো, তুমি ঘুমো নীরা, তুমি ঘুমো।